দেখুন, আমাকে টার্গেট করার কোনো কারণ বা উদ্দেশ্য আমি জানি না। কালকে মিটিংয়ে তো আমি কথাই বলি, কালকে মিটিংয়ে আমি চুপচাপ দিচ্ছি, কারণ আমার তখনও বলার স্কোপ আসেনি। একটা দুটো ইস্যুর পরেই ব্যাপারটা এসছে। 51 বছর রাজনীতিতে আছি, জীবনে সিপিএমের বহু টার্গেটের মধ্যে জীবন হাতে নিয়ে এই জায়গাটায় এসছি। রাজনীতিতে গৌতম দেবের কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপারে ইররেগুলারিটিস এতগুলো দপ্তরে কাজ করে এসেছি। এসজেডিএতে যেভাবে আমি শক্তভাবে মোকাবিলা করেছি সেটা সবাই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন। গ্রামীণ খেলায় অংশগ্রহণ করেছি, একসাথে চলেছি আমরা। কোনো দিন কে রাজবংশী, কে কামতাপুরী, কে ভাটিয়া, কে নেপালি, কে বিহারি, আমরা এইভাবে কোনো কিছু দেখি না। আর কর্পোরেশনের ভিতরের একটা বিষয়, যে বিষয়টা কর্পোরেশনের চেয়ারম্যানের এখতিয়ারাধীন, সেটাকে নিয়ে যেভাবে বিষয়টিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি বলতে পারি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এই ব্যাপারে আমি প্রচণ্ড মর্মাহত। আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি এবং কালকের টোটাল প্রসিডিংসটাই রেকর্ডেড আছে। চুরি বয়ে আসিনি, আমি কিন্তু রাজবংশীর ছেলে, আমি অরিজিনাল রাজবংশী, কিন্তু ওই ডুপ্লিকেট না। ওই এখানে অনেক ডুপ্লিকেট রাজবংশী আছে। দেখবেন কাগজ বানায় প্রধান হয়ে যাচ্ছে, কাগজ বানায় এমএলএ হয়ে যাচ্ছে, তারা তখন রাজবংশী। আর রাজবংশীর সঙ্গে মানে চলতে তাদের লজ্জা হয়, কিন্তু সার্টিফিকেটটা নিতে লজ্জা হয় না। আমি তো বলেছি জোরে জোরে মাস্টার ভাই, আমি বলেছি, আমি স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তাকে হাত দেবো কেন? কেন সারা শিলিগুড়ি থেকে ভালো লোক নাই? রাজনীতি করার মতো লোক নাই? এমএলএ হওয়ার মতো লোক নাই? এমপি হওয়ার মতো লোক নাই? বলেন, যে কোনো ভাষাভাষী যে কোনো জাতের লোক হোক, এই দুইজনকে বাদ দিয়ে করুন না। তো কি মনে হচ্ছে? শুনেন, আমার নিজে দাঁড়ানোর কোনো শখ নেই। আমি চাই যে আমার এই এলাকাতেও রাজবংশী একটা ক্যান্ডিডেট হোক, তারা জিতুক। মানে আপনি চাইছেন রাজবংশী হোক। মানে আপনি এবার যদি দল, দেখুন, আমি শুনে তার জন্য কত বড়, যাতে মানুষের কষ্ট না হয়, মানুষকে জামে না ভাসতে হয়, তার জন্য এসে কিন্তু আমি আপনাদেরকে বলার আগে কিন্তু আগে রাস্তা খালি করলাম। কারণ হচ্ছে আমাদের দরকার মানুষ। মানুষের যদি দরকার থাকতো তাহলে মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা করতো। তো উনি তো দাঁড়াচ্ছেন, এবার হয়তো দাঁড়াচ্ছে ওনার ম্যাটার, এটা আমার কোনো ম্যাটার না। আমি একটা এই দুজনকে পারলাম না, মানে তাদের মিছিল হাঁটবেন। আমি বললাম তো আমি পারলাম না।